আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমরা একটা ব্যতিক্রম ঘটিয়েছি, সেজন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের বক্তব্য দেওয়ার কথা ছিল প্রথমত এই ছাত্রদলের আহ্বায়ক, জেলার আহ্বায়ক শামীম সরকার, ওনাকে একটু অল্প পরিসরে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল 10টা থেকে অনেকক্ষণ থেকে আপনারা কষ্ট করে বসে আছেন, আসলে কষ্ট দিব না, শুধু একটি কথা চাঁদকে স্মরণ করে দিই। আজকে যে সালেমের এবং মিলনের সৌজন্যে আজকে কম্বল বিতরণ অনেকে ভ্রমণ বিএনপির দুটা বন্ধু, আসলে আমরা 2018 সালে যখন আবু সাইদ চাঁদ ভাই জেলে ছিলেন 123 দিন, সেই সময় এই মণিগ্রাম ইউনিয়ন বিএনপি যত কার্যক্রম তখন এই হেলাল ভাই সহযোগিতায় আমরা ছাত্রদলের, আমি মিলন নূর সহ এখানে পলাশ ছিল, হাওয়াস পরে আমরা সবাই মিলে পরিচালনা করেছি, আপনারা সহযোগিতা করেছেন। আমরা যদি আগামীতে, যেহেতু সামনে ভোট আছে, যদি কথা প্রশ্ন নাই করি, আগামীতে যাদের ভোট আসছে সেখানে সংসদে পাঠাবেন আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য। ধন্যবাদ। তুমি করছিলে, তোমার খুঁজে পাচ্ছি না। আমরা ছোট হলে স্কুলে গেছি, আইসি সামনে বলছে স্যার খেলা হবে। ধন্যবাদ শামীম সরকার ভাই। এবারে অল্প পরিসরে কথা বলতে আসছেন আমাদের মণিগ্রাম ইউনিয়নের সংগ্রামী সভাপতি এবং সফল সভাপতি হেলালুদ্দিন রিয়াল ভাইকে অল্প পরিসরে কিছু বলার জন্য অনুরোধ করছি। বলেছে লাইভে ঢুকলে মানুষের মধ্যে থাকে একজনও। আসসালামু আলাইকুম। যা করছে না দেখে না, আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার প্রধান অতিথি, আসলে আবার মাটি ও মানুষের নেতা, রাজশাহী জেলা আহ্বায়ক আবু সাইদ চাঁদ ভাই, এবং আরো উপস্থিত আছেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু ভাই, এবং আমাদের সকল ওয়ার্ড এবং ইউনিয়ন সকল নেতৃবৃন্দ, এবং আরো উপস্থিত আছেন অত্র এলাকার সাধারণ মানুষ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার নেতা মোহাম্মদ আবু সাইদ চাঁদ ভাই, উনি একদম বেশ কিছুদিন আগে এই মোড়ে এসেছিলেন, আসার পর তিনি একটা সত্য কথা বলেছিলেন, বলার পর এই মোড়ে থেকে কিছু বাটপার, কিছু চিটার, এই সাইফুল চেয়ারম্যান, আরো কয়েকটি বাটপার কিন্তু আমার নেতা আবু সাইদ চাঁদ ভাইয়ের নামে এবং আমার নামে সহ মামলা পর্যন্ত দিয়েছিলেন। তারা আজ কোথায়? তাদেরকে তো আমি দেখতে চাই। তারা একটা মিথ্যা মামলা দিয়ে তারা আজ কেন পালিয়ে চলে গেলি? আরে তোর তো মাই নাই, তোর তো জাতি নাই, তারা থাকবে কি করে? তা আমরা তাদেরকে দেখতে চাই যে তারা কেমন পুরুষ। সেই সময় ছিলাম, এখনো আছি, আগামীতে থাকবো, এবং আমার নেতা আবু সাইদ চাঁদ ভাই তারই সাথে থাকবো, তারই হাত উঁচু করে সবসময় থাকবে। এই চারঘাট বাঘা শুধু নয়, গোটা রাজশাহী জেলার মানুষ জানে আবু সাইদ চাঁদ একজন সিংহ পুরুষ। তিনি কারো কাছে মাথা নত করতে জানেন না। তো তাকে কিন্তু সামান্য একটি কথার কারণে অনেকগুলো 26টি মামলা দিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাকে কিন্তু হয়রানি করা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ বানোয়াট মিথ্যা মামলা দিয়ে, কিন্তু তারা আজ নাই, তারা পালিয়ে ভারত অবস্থান করছে। তাই আপনারা জানেন আবু সাইদ চাঁদ ভাই তিনি একজন মাটি ও মানুষের নেতা, তিনি সবসময় সাধারণ জনগণের পাশে থাকেন। এটা কিন্তু আপনারাও খুব ভালোভাবে জানেন, শুধু আমাদের মুখের কথা নাই। আমরা আশা করব আগামী দিনে এই আবু সাইদ চাঁদ ভাইকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন এবং জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। এই তো যাই হোক, আমরা আর বেশি কথা বলতে যাচ্ছি না, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন।
অনেক গরমে আমরা বুঝতে পারছি অনেক কষ্ট হচ্ছে। তা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এতক্ষণ অপেক্ষা করার জন্য। আপনারা সবাই আমাদেরকে ক্ষমা করবেন, যেহেতু অনেক লেট হয়ে গেছে। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। তার আগে আমি অনুরোধ করব আমার সাজেদুল হুজুরকে, তিনি একটা ছোট্ট দোয়া করবেন এবং আপনারা আমার আবু সাইদ চাঁদ ভাইয়ের জন্য মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকেন এবং তিনি যেন আপনাদের মাঝে সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের সকল রকম উপকার যেন তিনি করতে পারেন এবং তিনি সুস্থ থাকেন এবং তিনি যেন আপনাদেরকে পাশে রেখে জনাব আবু সাইদ চাঁদ ভাই জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারে, এই জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যার অপেক্ষায় বসে আছি, উনি আমাদের মাঝে এখন কেন্দ্রীয় কমিটির